একটা গল্প শুনি। তো যখন লক্ষণকে মেঘনাদ নাগপাশ মেরেছিল, লক্ষণ মারা যাচ্ছিলেন রীতিমতন। তো রামজি তো তখন চারপাশে অন্ধকার দেখছেন, উনি তো মোটামুটি বুঝে পাচ্ছেন না কি করবেন। উনি একটাই অনুরোধ হনুমানের কাছে বারবার করছিলেন যে হনুমান তুমি যাও করো, যেটাও করো, আমার ভাইকে বাঁচাও। তো প্রথমে তো এই কথাটা ওঠে যে যদি চাঁদের থেকে অমৃত আনা যায়, চাঁদ মানে আমরা জানি অমৃত। হ্যাঁ, তো হনুমানজি বলেছিল যদি সেরকমই হয় আমাকে বলুন, আমি চাঁদকে ধরে এইভাবে নিংড়ে অমৃত বার করে দেবো। যত ফোঁটা অমৃত ওর মধ্যে বেঁচে আছে সব আমি লক্ষণের উপর ঢেলে দেবো, কিন্তু লক্ষণকে বাঁচাও। হ্যাঁ, তারপরে বোঝা যায় যে চাঁদের অমৃত দিয়ে ওটা হবে না। সঞ্জীবনী। তো তখন না, তারপরে আরেকটা কথা ওঠে, সেটাতে ওঠে হচ্ছে যে সঞ্জীবনী তো নিয়ে আসা যাবে, কিন্তু সেটা সূর্য ওঠার আগে নিয়ে আসতে হবে। তো তাহলে কি করা যেতে পারে? কারণ কি যতটা দূর সঞ্জীবনী, ওখান থেকে হয়ে সঞ্জীবনী নিয়ে আসতে সকাল হয়ে সূর্য যাবে। উঠে যাবে। তখন হনুমানজি বলেছিল সূর্য উঠবে না, খেয়ে নেবো। সূর্যকে তো ছোটবেলায় খেয়ে আমি নিয়েছিল। ছোটবেলাতেও উঠেছিলাম, ওকে খাওয়ার জন্য গিলে নিয়েছিলাম, এখনো গিলে নেবো। তাহলে সূর্য আর উঠবেও না, কোনো নড়াচড়াও করবে না, ও মরবেও না। তারপর দেখা গেল না, এটাতেও ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, সৃষ্টির ব্যালেন্স নষ্ট হয়ে গেলা যাবে। যাবে না। তো যখন ফাইনাল ডিসিশন নেওয়া হচ্ছে যে হ্যাঁ হনুমানজি নিজেই যাবেন সঞ্জীবনী আনার জন্য, চেষ্টা করবেন সূর্যদেব ওঠার আগে চলে নিয়ে আসার, আসার। তখন জাম্বুবান বলেছিলেন যে কিন্তু মৃত্যু তো আস্তে আস্তে এগিয়ে আসছে লক্ষণের দিকে। হনুমানজির বক্তব্য ছিল মৃত্যুকেই মেরে দেবো। মৃত্যুকে কি করে মারবে? না, মৃত্যুকে মেরে দেবো ভুল বলেনি, মৃত্যু কে? যমদূত, হ্যাঁ, মানে যমরাজ। হ্যাঁ, তো ওনার বক্তব্য ছিল যমরাজকেই মেরে ফেলবো। আচ্ছা। তো এই কথা শুনে কৈলাস পর্বতে বসে থাকা মহাদেব, উনিও তো দেখছিলেন এগুলো, হ্যাঁ, পাশে মা পার্বতী বসা। হ্যাঁ। মা পার্বতী তখন ঘুরে মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন কি বলছি ও, ওটা কি মৃত্যুকেও মেরে দেবে? হ্যাঁ, তো মহাদেব তখন বলেছিলেন তুমি ভুলে যাচ্ছ, মৃত্যু হচ্ছে কাল, হ্যাঁ, আর ও আমার অবতার, আমি মহাকাল। হুম, কালকে মেরে দেওয়ার ক্ষমতা মহাকাল রাখে, ও খুব একটা ভুল বলেনি, ওই ক্ষমতা রাখে। হুম, তারপরে তো আমরা জানি কি হয়েছিল, হনুমানজি উড়ে পৌঁছেছিলেন ওখানে। কিন্তু এটা অনেকে জানে না যে উনি ওখানে পৌঁছাবার আগে সূর্য দেবতার কাছেও কিন্তু গেছিলেন। কেন? গিয়ে একটাই কথা বলেছিলেন যে চেষ্টা করুন আমি আসার আগে যেন আপনি উদিত না হন, নাহলে নাহলে দেখুন আমি আপনাকে ভগবান হিসেবে অনুরোধ করছি, আর যদি সত্যি এটা অনর্থ অনর্থ কিছু হয়, আমি এর আগেও আপনাকে খাওয়ার চেষ্টা করেছি, আমি এইবারেও খুব একটা সংকোচ করব না। এবং তারপরে আমরা সবাই জানি যে মানে ভদ্র ভাষায় ধমকি দিয়ে এসেছিল।